আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকেও আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই। আর তা হলো এই শীতের শুরুতে যে সমস্যাগুলি আমাদের হয়ে থাকে এবং তার সমাধানে আমাদের করণীয় কী। তো আপনারা অনেকেই বর্তমানে শীত শুরু হয়েছে এবং এই শীতের শুরু হওয়ার সাথে সাথে শরীরেও কিছু চেঞ্জ হয়েছে। যেমনি অনেকের শীতের শুরুতেই স্কিন ডিজিজ দেখা যায়, মুখে র্যাশ দেখা যায়, অথবা দাঁত জাতীয় বিভিন্ন রিংওয়ার্ম এ জাতীয় সমস্যা দেখা দেয়। অনেকের শীতের শুরুর সাথে সাথেই শরীরে অর্থাৎ হাত পায়ে ঘামে এবং দুর্গন্ধ ঘাম হয় এবং মোজা পরলে অনেক দুর্গন্ধ হয়। অনেকে শীতের শুরু হওয়ার সাথে সাথেই আমাশয় জাতীয় সমস্যা দেখা দেয়। অনেকের শীতের শুরুর সাথে সাথেই খোস পাচরা এ জাতীয় সমস্যা দেখা দেয়। অনেকের শীতের শুরুর সাথে সাথেই বিভিন্ন ধরনের ডিজিজ যেমনি অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্ট এই সমস্যাগুলি বেশি দেখা দেয়, যেটা বছরের অন্য সময়ে থাকে না। তো এরকমের বিভিন্ন সমস্যাগুলি যেগুলি শীত শুরু হওয়ার সাথে সাথে হয়ে থাকে, তো এগুলি সমাধানের জন্য আপনারা অনেকেই অ্যান্টিবায়োটিক সেবন করেন, অনেকেই মলম লাগিয়ে থাকেন বা বিভিন্ন লিকুইড স্কিনের উপরে লাগিয়ে থাকেন, ক্রিম জাতীয়। এগুলি আসলে আপনার এই সমস্যার সমাধান করে না, আপনার এই সমস্যাটিকে ইন্টারনাল অর্গানের দিকে অর্থাৎ শরীরের ভেতর দিকে পাঠিয়ে দেয় এবং এটা সাপ্রেসড অবস্থায় থাকে এবং পরবর্তী শীতে এটা আবার ফিরে আসে এবং সেইমভাবে আপনাকে অ্যাটাক করে এবং আপনি এই সাফার করতে থাকেন বছরের পর বছর, যুগের পর যুগ, এবং এই সমস্যার সমাধান হয় না। এবং এক পর্যায়ে গিয়ে আপনার এই অপচিকিৎসার কারণে আপনি কিন্তু একটি ভয়াবহ সমস্যায় আক্রান্ত হন। সেটা হতে পারে আপনার টিবি বা টিউবারকুলোসিস জাতীয় সমস্যা, হতে পারে আপনার অ্যাজমার কঠিন সমস্যা, ফুসফুস আক্রান্ত হওয়া, হতে পারে ইন্টারনাল কোনো অর্গান যেটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না, তার জটিল কোনো রোগ। তো এই সমস্যার সমাধানে আপনারা অবশ্যই স্কিনের উপরে কোনো মলম, কোনো বাহ্যিক প্রয়োগ করবেন না। আপনি এই সমাধানের জন্য হোমিওপ্যাথের কাছে যাবেন এবং হোমিওর সুন্দর মেডিসিন রয়েছে যেটা আপনার এই সমস্যাটাকে কিওর করবে। অনেকে হয়তো মনে করে থাকেন স্কিনের সমস্যা হোমিওপ্যাথি খেলেই বোধহয় বেড়ে যাবে, আপনি সমস্যায় পড়ে যাবেন। না, এটা আসলে একেবারেই ভুল ধারণা। হোমিওপ্যাথি খেলেই আপনার সব রোগ বেড়ে যাবে, বিষয়টি এরকম নয়। আপনার এই রোগটি আপনার মূল থেকে এর সমস্যার সমাধান হবে এবং এই শীতে সমাধান যদি হয়ে যায় পরবর্তী শীতে আর ফিরে আসবে না এবং এটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই যে এই শীতের শুরুর সাথে সাথে যে সমস্যাগুলি সবাই ফেস করছেন, এই সমস্যাগুলির জন্য অবশ্যই আপনি হোমিওপ্যাথের কাছে যাবেন এবং আপনি যদি আপনার সমস্যাটিকে ডিটেইল ইনবক্স করেন তাহলে আমি হয়তো অনেককে ওষুধ সাজেস্ট করার চেষ্টা করতে পারি, যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে ভবিষ্যৎ জীবন অতিবাহিত করতে পারেন। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি এই ভিডিওটি মনে হয় যে অন্যের জানা উচিত সুস্বাস্থ্যের জন্য, সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।